এই দুনিয়ায় দু ধরনের মানুষ আছে। এক তারা যারা এটা মনে করে যে ভাগ্য বলে কিছুই নেই, তারা কর্মের সিদ্ধান্তের ওপরই বেশি বিশ্বাস করে। আর দ্বিতীয় তারা যারা ভাগ্যবাদী, অর্থাৎ তাদের ভাগ্যের ওপর সম্পূর্ণ বিশ্বাস থাকে। তাদের এটার ওপর দৃঢ় বিশ্বাস থাকে যে যেটা তাদের ভাগ্যে লেখা আছে সেটা হবেই। অর্থাৎ মানুষ কর্ম ও ভাগ্য নামের এই দুটি চক্রের মধ্যেই ঘুরতে থাকে এবং অবশেষে এই দুনিয়া ছেড়ে চলে যায়। আজকের সময়ের যুবকেরাও এটা ভাবে যে তারা কোনো কিছু কর্ম না করেও সমস্ত কিছু পেয়ে যাবে যেগুলো তারা চায়। বেশিরভাগ সময় এই বিষয়ে তর্ক লেগেই থাকে যে আসলে কে বড়, ভাগ্য না কর্ম। অনন্তকাল ধরে এটা আলোচনার বিষয় যে কর্ম বেশি গুরুত্বপূর্ণ না ভাগ্য। যখন কুরুক্ষেত্রে অর্জুন যুদ্ধের জন্য রণভূমিতে নিজের আপনজনেদের সামনে দেখে, তখন তার শরীর নিস্তেজ হয়ে পড়ে আর তার হাত থেকে ধনুক পড়ে যায় আর একটি প্রাণহীন মানুষের মতো সে মাটিতে আছড়ে পড়ে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার কর্মজ্ঞানের উপদেশ দেন। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম করারই উপদেশ দেন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, রাজ্য তোমার ভাগ্যে আছে না নেই এটা তো পরের ব্যাপার, কিন্তু প্রথমে যুদ্ধে তো তোমায় লড়াই করতেই হবে, কর্ম তো তোমাকে করতেই হবে। কর্ম না করে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি যার মধ্যে অনেক বড় একটি শিক্ষা লুকিয়ে আছে। অবশ্যই কাহিনীটি শেষ পর্যন্ত শুনবে। একবার এক যুবক খুবই চিন্তিত হয়ে বাড়ির বাইরে বসেছিল। সে এটা ভেবে ধিক্কার করছিল যে আমার বাবা আমার জন্য যেটুকু সম্পত্তি ছেড়ে গিয়েছিল সেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? সেই সময় তার বাবার এক বন্ধু সেখান দিয়ে পেরিয়ে যাচ্ছিল। সে তাকে বোঝায় যে ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। ওই রাত্রেই ওই যুবকের স্বপ্ন আসে যে তোমার ভাগ্য ওই পাহাড়ের ওপরে তোমার অপেক্ষা করছে। পরের দিন সকালে উঠেই ওই যুবক ওই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেটা তার স্বপ্নে আসে যে তার ভাগ্য সেখানে তার জন্য অপেক্ষা করছে। পাহাড়ের দিকে এগিয়ে যেতেই রাস্তায় সে তার সামনে একটি অসুস্থ সিংহকে দেখতে পায়। সিংহ জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ? ওই যুবক বলে যে আমি আমার ভাগ্যের সাথে দেখা করতে যাচ্ছি। তখন ওই সিংহ বলে যে তোমার ভাগ্যকে আমার ভাগ্যের ব্যাপারে জিজ্ঞাসা করবে, যে আমি কখন এবং কিভাবে সুস্থ হব। এটা শুনে যুবকটি বলে যে ঠিক আছে। এরপর সে এগিয়ে যায়। ওই রাস্তায় চলতে চলতে যুবকটি খুবই ক্ষুধার্ত হয়ে পড়ে। সে সামনে একটি বাগান দেখতে পায় এবং সেখান থেকে একটি ফল নিয়ে খেতে শুরু করে, কিন্তু এই ফল খুবই কষা হওয়ার কারণে সে ওই ফলটিকে ফেলে দেয়। ঠিক তখনই ওই বাগানের মালিক এসে পৌঁছায়। সে যুবকটিকে ওই ফল ফেলে দিতে দেখে তাকে বলে যে আমার বাগানের সমস্ত ফল কষা হওয়ার কারণে কেউই আমার বাগানের ফল খায় না। এই সব কথা বলতে বলতে যখন বাগানের মালিক এই কথা জানতে পারে যে এই যুবক তার ভাগ্যের সাথে দেখা করতে চলেছে, তখন সে তাকে বলে যে তোমার ভাগ্যকে জিজ্ঞাসা করবে যে আমার বাগানের ফল কিভাবে মিষ্টি ও সুস্বাদু হবে। যুবকটি বলে ঠিক আছে। এরপর ওই পাহাড়ের কাছে যেতে যেতে যুবকটির রাত্রি হয়ে পড়ে। কিছুটা এগিয়ে যেতেই সামনে সে একটি মহল দেখতে পায়। সে ওই মহলের মধ্যে গিয়ে দেখে যে ওই মহলের মালিক একজন খুবই সুন্দরী যুবতী। সে ওই মালকিনের কাছে সেখানে রাত্রি কাটানোর অনুমতি চায়। এরপর ওই যুবতী মালকিন যুবককে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। তখন ওই যুবক তাকে বলে যে আমি আমার ভাগ্যের সঙ্গে ওই পাহাড়ের ওপর দেখা করতে যাচ্ছি। এটা শোনার পর ওই মহলের মালকিন বলে যে তোমার ভাগ্যকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে যে আমি কখন অনেক খুশি হব। যুবকটি বলে ঠিক আছে। পরের দিন সকাল হতেই ওই যুবক আবার ওই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেক কষ্টে সে ওই পাহাড়ের চূড়ায় পৌঁছায় এবং সেখানে সে সত্যি সত্যি নিজের ভাগ্যের দেখা পায়। ওই যুবক নিজের ভাগ্যকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এরপর ওই যুবক নিজের ভাগ্যকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে এবং সে ওই সিংহ, বাগানের মালিক ও ওই মহলের মালকিনের প্রশ্নের উত্তরও জিজ্ঞাসা করে। এরপর ভাগ্য যুবকের ওই 3টি প্রশ্নের উত্তরও দিয়ে দেয়।
এবং বলে যে তুমি চলো, তোমার কর্ম করো, আমি তোমার পিছনে পিছনে আসছি। ফিরে আসার পথে তার সব থেকে প্রথমে ওই মহলের মালকিনের সঙ্গে দেখা হয়। সে যুবককে বলে যে তুমি কি আমার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেছো? যুবক বলে যে হ্যাঁ, যখন তুমি বিবাহ করবে তখন তুমি সব থেকে বেশি খুশি হবে। এরপর ওই যুবতী ওই যুবককে তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয় আর বলে যে আমাকে বিবাহ করার পর তুমি আমার মহলের মালিক হয়ে যাবে, তোমার দারিদ্র্যের সমস্যাও দূর হয়ে যাবে, আর আমিও অনেক বেশি খুশি হব। এর উত্তরে যুবক বলে যে না, আমি তোমাকে বিবাহ করতে পারবো না, কারণ আমার ভাগ্য আমার পিছনে আসছে। আমি তোমাকে বিবাহ করে নিজের ভাগ্যকে খারাপ করতে পারবো না। এটা বলে ওই যুবক সেখান থেকে চলে যায়। এরপর তার দেখা হয় ওই বাগানের মালিকের সঙ্গে। বাগানের মালিক বলে যে তুমি কি আমার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেছো তোমার ভাগ্যকে? যুবক বলে হ্যাঁ, ভাগ্য অনুযায়ী তোমার বাগানে যেখান থেকে জল আসে সেখানে সোনা চাপা পড়ে আছে, যে কারণে তোমার বাগানের ফল খুবই কষা। সেখান থেকে ওই সোনা সরিয়ে দেবার পর তোমার বাগানের সমস্ত ফল সুস্বাদু হয়ে পড়বে। এটা শুনে ওই বাগানের মালিক বলে যে আমি ওই সোনা খনন করে সেখান থেকে বের করে দিচ্ছি। তুমি আমার এত সমস্যার সমাধান করে দিলে, এই জন্য তুমি ওই সমস্ত সোনা নিয়ে যাও। আমি এই বাগানে ফলের ব্যবসা করেই নিজের জীবন কাটিয়ে দেব। এটা শুনে যুবক বলে যে আমার ওই সোনা নেওয়ার কোনো দরকার নেই, আমার ভাগ্য আমার পিছনে আসছে। এটা বলে ওই যুবক সেখান থেকে চলে যায়। এরপর সে ওই সিংহের কাছে পৌঁছায়। সিংহ তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেছো তোমার ভাগ্যের কাছে? যুবকটি বলে হ্যাঁ, ভাগ্য অনুযায়ী যখন তুমি একজন সব থেকে মূর্খ ব্যক্তিকে খাবে তখন তুমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। সিংহ বলে যে তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এটা শুনে যুবক বলে যে আমার তোমার উপহারের কোনো দরকার নেই। এরপর যুবক বলে যে ওই মহলের মালকিন আমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিল এবং ওই বাগানের মালিক বলেছিল যে তুমি ওই সোনা খোঁজার জন্য আমাকে সাহায্য করো আর সমস্ত সোনা তুমিই নিয়ে যাও, কিন্তু আমি তাদেরও মানা করে দিয়েছি। এটা শুনে সিংহ যুবককে জিজ্ঞাসা করে যে তুমি এমনটা কেন করলে? যুবক উত্তরে বলে যে আমি তাদের সবাইকে বলি যে আমার ভাগ্য আমার পিছনে পিছনে আসছে, এই জন্য আমার এই সবের কোনো দরকার নেই। ওই যুবকের কথা শুনে সিংহ আর কিছু না দেখে, কিছু না শুনেই ওই যুবককে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। সিংহ বলে যে তোমার থেকে বড় মূর্খ মানুষ হতে পারে আমি আর কোথাও পাবো না, কারণ তুমি ভাগ্যের অপেক্ষায় দারিদ্রতা দূর করার দুটি মূল্যবান সুযোগ হারিয়ে ফেলেছ। যদি তুমি ওই দুটি জায়গাতে নিজের কর্ম করতে, তাহলে তোমার ভাগ্য তোমার পেছনে নয়, তোমার সঙ্গেই চলত। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের কখনোই শুধুমাত্র নিজের ভাগ্যের ভরসায় বসে থাকা উচিত নয়। এর বদলে নিজের কর্মকে নিজের ধ্যান ও জ্ঞানের মধ্যে রাখা উচিত, কারণ ভাগ্য তাদের সঙ্গেই চলে যারা কর্মশীল হয়, যারা নিজের কর্মকে করে চলে। ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকা ব্যক্তিরা কখনো সফল হতে পারে না। আমাদের সব সময় এটা মাথার মধ্যে রাখা উচিত যে ভাগ্য আমাদের হাতের মধ্যে নেই, যেটা আমাদের হাতের মধ্যে আছে সেটা হলো আমাদের কর্ম। নিজের কর্ম করে চলা ব্যক্তিরা কখনোই হতাশ হয় না। তাদের কর্মই তাদের ভাগ্যের সঙ্গে একদিন না একদিন মিলিত করিয়েই দেয়। কর্ম হলো একটা চুম্বকের মতো, আর ভাগ্য হলো লোহার মতো। যেখানে কর্মরূপী চুম্বক থাকে সেখানে ভাগ্যরূপী লোহা নিজে থেকেই চলে আসে। বাস্তবে ভাগ্য হলো আমাদের কর্মেরই পরিণাম। ভালো কর্মের মাধ্যমে ভাগ্যকে নিজের দিকে টেনে নিয়ে আসা যায়, কিন্তু শুধুমাত্র ভাগ্যের ভরসায় থেকে কর্ম করা ছেড়ে দিলে দুঃখ, কষ্ট, দারিদ্রতা এবং অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য নিজের কর্ম করে চলো, ভালো কর্ম করে চলো, আর নিজের জীবনকে স্বর্ণ করে ফেলো। বন্ধুরা, আশা করছি তোমরা এই ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম।